আজ সকাল থেকে রাত পর্যন্ত পিঠে বানালাম আর পিঠেই খেলাম। মকর সংক্রান্তি তো চলে গেল। মকর সংক্রান্তিতে তেমন পিঠা বানানো হয়নি আমার বাড়িতে। এই জাস্ট নিয়ম রক্ষা করার জন্য আমি একটু চিতই পিঠাটাই বানালাম, আর ওই দিন আর তেমন কোনো পিঠে বানানো হয়নি। আজকে পিঠাটা বানাচ্ছি। আগের দিন অল্প চাল ভিজিয়ে রেখেছি, কোনো মাপ টাপ ছাড়াই এমনি একটু চাল ভিজিয়ে রেখেছি। সকালবেলা উঠে চালটা মিক্সিতে একটু পেস্ট করে লবণ আর এমনি নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি এই যে লোয়ার যে তাওয়াটা দেখছেন ওটার মধ্যেই বানাচ্ছি। আর চিতই পিঠা বানানোর জন্য ঘরে আমার কিছুই নেই। গত বছরও এটার মধ্যে আমি বানিয়েছি, এবছরও এটার মধ্যে বানাচ্ছি। খাওয়ার তো তেমন লোক নেই এখানে, তা আমরা দুজন, তাই দুজনের জন্যই 10-12টা এমন বানালাম। এই চিতই পিঠাটা আমার কাছে খেতে দারুণ লাগে, শুধু নারকেল আর একটু পাটালি গুড় দিয়ে। শীতকালে এই চিতই পিঠে আর ভাপা পিঠে, এই দু ধরনের পিঠেই খেতে ভালো লাগে। খেজুরের গুড় আনা হয়নি, খেজুরের গুড় দিয়েও খেতে ভালো লাগে, তবে নারকেল দিয়ে বেশি ভালো লাগে, নারকেল আর এই পাটালি গুড় দিয়ে। সকালবেলা চিতই পিঠা বানালাম, চিতই পিঠা খাওয়া হলো। আর এদিকে সন্ধ্যাবেলায় এখন একটু করে পুলি পিঠা বানাচ্ছি, কারণ দুপুরবেলা আজকে ভাত খাওয়া হয়নি। দুপুরবেলা দুটো চিতই পিঠা ছিল, ওই দুটোই খেয়ে নিলাম সকালবেলা খাওয়ার পরে। আর এখানে সন্ধ্যাবেলা আমি ঘরে অল্প দুধ ছিল, প্রায় 1.5 কাপের মতন, ওটার সাথে একটু জল দিয়ে, আর এখানে জল দিয়ে দুধটা গরম করে একটু লবণ দিয়ে আর 2 কাপের মতন চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা 10 মিনিট ঢেকে রেখে দিলাম। আর এদিকে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠার জন্য আমি চালের গুঁড়োটার মধ্যে লবণ মেখে নিলাম ভালো করে। এখন একটু একটু জল দিয়ে গুঁড়িটা মেখে নিব। এই চালের গুঁড়োটা কিনা না, এটা আমি বাসায় ঘরে বানালাম। এই চালের গুঁড়োটা আমি ভিজিয়েও রাখা হয়নি, চালের গুঁড়োটা ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। 2-3 ঘন্টা এমনি ছিল, 2-3 ঘন্টা পর মিক্সিতে গুঁড়োটা করে নিয়েছি। এখন একটু একটু জল দিয়ে, নর্মাল জল দিয়ে গুঁড়োটা মেখে রাখছি। সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তি বাড়ি যাওয়া হয়নি, কারণ বাড়িতে প্রচুর ঠান্ডা। এখান থেকে ওখানে আরও ঠান্ডা বেশি, যেহেতু গ্রাম। এখানে তো ওখান থেকে একটু কম আছে, তাই যাওয়া হয়নি। তাই এখানেই অল্প পিঠে বানালাম পৌষ সংক্রান্তিতে, আর আজকে বানাচ্ছি। ভাপা পিঠের জন্য চালের গুঁড়োটা মেখে রাখলাম একটু একটু জল দিয়ে। এখন পুলি পিঠা বানানোর জন্য একটু সামান্য চালের গুঁড়ো আর ঘি দিয়ে ডোটা ভালো করে মেখে নিব। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আর হাতেও তেমন লাগার কোনো সুযোগ থাকে না। পুলি পিঠে বেশি বানাবো না, এই 8-10টা, তাই 8-10টার জন্য আর আমি পুর করি নি। নারকেল, এমনি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর সাথে পাটালি গুড়টা একটু করে গুঁড়ো করে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে বানিয়ে নিব।
বেলেও বানানো যায়, বেলেও বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন হাত দিয়ে 2-4টা বানাবো। আগে একটু করে নারকেল দিয়ে দিলাম আর একটু করে গুড় দিয়ে দিব। যদি ঘরে অতিথি থাকতো কিংবা কোথাও পাঠাতাম, ঘরে মানুষ বেশি থাকতো, তাহলে আমি এই পুর দিয়েই বানাতাম। যেহেতু কেউ নেই, আমরা দুজনে খাবো। বর তো যেহেতু গুড় দিয়েছে, ও অতটা খাবে না, আমিই বেশি খাবো, তাই আর পুর টুর দিইনি, এমনি বানিয়ে নিচ্ছি। অত পিঠে বানাতে পারি না। মার সাথে বাবুর বাড়িতে যতদিন ছিলাম, মা, দিদি এরা বানাতো, ওদের কাছ থেকে দেখে দেখে যা শিখলাম তাই বানাচ্ছি, ওইভাবেই বানাচ্ছি, ওরা যেভাবে বানিয়েছে। হ্যাঁ, মা বোন এদের সাথে বানিয়েছি, ওই চোখের দেখাতেই এখন বানাচ্ছি। হাত দিয়ে বানালাম। আর এখন বেলে বানাবো। যখন দুধ পুলি রান্না করি, দুধ পুলিটা রান্না করার সময় তখন আমি হাতে কোনো পুলি কাটি না, ওই বেলেই পুলিটা বানানো হয় কিংবা পুলিটা কাটা হয়। কারণ বেলে যখন পুলিটা বানানো হয় তখন পুলিগুলো সবগুলো এক সাইজের হয় আর দেখতেও সুন্দর দেখা যায়। দুধ পুলি বানানোর সময় আমি কিন্তু তখন পুর করে নিই নারকেল দিয়ে, এভাবে বানাই না। দেখুন, একটা গ্লাস দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দুধ পুলি এখনও খাওয়া হয়নি, দেখি বাড়ি থেকে দুধ আনলে তারপর খাওয়া হবে। এই কিনা দুধ দিয়ে দুধ পুলি খেতে ইচ্ছে করে না। বাড়িতে যেহেতু গরু আছে, গরুর দুধটা খুবই ভালো, ওটা আনলে ওটা দিয়ে দুধ পুলি বানিয়ে তারপর খাওয়া। অনেকে অনেক ধরনের ডিজাইন দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানায়, আমি অতটা পারি না। ছোটোবেলা থেকে দেখে আসছি, মা এভাবেই পুলিটা বানায়, ওইভাবেই বানাচ্ছি। তবে মা পুলিটা এভাবে বানায় না, পুলির কাইটা করে ইয়েতে আপনার নারকেল নারকেল পেস্ট করে তারপর ওখানে চালের গুঁড়ো দিয়ে, ওই চালের গুঁড়োর যে ডোটা বানিয়ে তারপর পুলিটা কাটা হয়। আমি আমি তো একদম দুধের মধ্যে দিয়ে তারপরে পুলির ডোটা বানালাম। একটা মশারির মতন একটা নেট নিয়ে নিলাম, এই নেটটা আমি একটা এভাবে একটা ডেগের মুখে বেঁধে তারপর আমি পুলিগুলো ভাপে দিয়ে দিচ্ছি। এগুলো সব হাতে বানালাম, হাতেরগুলো দিলাম। আর এখানে আমি এর আগে দিয়েছি, ওইগুলো নামিয়ে নিলাম। পুরিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিতরে গুড়টা দেখুন, গুড়টা একদম ঝোলে ঝোলে আছে, খেতে দারুণ। আমার কাছে এই ভাপের পুলিটা খেতে ভালোই লাগে।
পুলি পিঠা বানানো হয়েছে। এখন ভাপা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়োগুলো, মেখে রাখা চালের গুঁড়োটা চেলে নেব। এই ভাপা পিঠাটা দুই তিন ভাবে বানানো যায়। যদি তাল থাকতো তাহলে জলের বদলে আমি তালটা মেখেই এই ভাপা পিঠাটা বানাতাম। তাল দিয়ে যদি জলের জায়গায় যদি তাল দিয়ে বানানো হয় তাহলে খেতে দারুণ লাগে। তালের একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। মানে গুঁড়িটা জল দিয়ে না মেখে গুঁড়িটা যদি তাল দিয়ে মাখা হয় তাহলে ভালো লাগে। গুঁড়িটা চেলে তার সাথে নারকেল আর গুড়টা মেখে নিলাম, এভাবেই দিয়ে দিব। আবার অন্যভাবেও দেওয়া যায়, ধরুন অর্ধেক চালের গুঁড়ো দিয়ে আর তার মাঝখানে নারকেল আর গুড় দিয়ে উপরে আবার চালের গুঁড়ো দিয়ে ওইভাবেও দেওয়া যায়। আমি এইভাবেই দিচ্ছি। এই তিনটে প্রথমে দিয়েছি, তিনটে হয়েছে, তিনটে নামিয়ে নিচ্ছি। এই ভাপা পিঠাটার রস দিয়ে খেতে খুবই ভালো লাগে। রস দিয়ে যখন খাওয়া হয় তখন গুড়টা দেওয়া হয় না, শুধু চালের গুঁড়োটার সাথে শুধু নারকেল দিয়ে বানানো হয়। এরপরে রসটা ধরুন 2 কিলো যদি রস নেওয়া হয়, 2 কিলো রসটাকে জাল দিয়ে 1 কিলো করা হয়। 1 কিলো করা হলে রসটা একটু ঘন হয়, একটু লালচে হয়, একটু মিষ্টিও হয়। মিষ্টিটা মোটামুটি ভালোই হয়। ওটা উপর দিয়ে দিয়ে খেতে ভালো লাগে। মানে ওই জাল দেওয়া রসটার মধ্যে ভাপা পিঠাটা দিয়ে খেতে ভালো লাগে। দেখুন পিঠাগুলো দারুণ হয়েছে। এটা বরের জন্য নিয়ে যাচ্ছি। বর আর বিকেলবেলা অফিস থেকে চলে এসেছে, আর যাবে না, তাই বরকে গরম গরম একটা নামিয়ে দিয়ে আসলাম। 3টা খেলাম দুজনে মিলে, আর 5টা আছে, এগুলো সকালবেলা ভাপে দিয়ে খাওয়া হবে। আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।